হচ্ছে ডে 10। তো 10তম দিন আমরা হচ্ছে একটা ফোল্ডার তৈরি করে ফেলি ডে 10, এবং ডে 10-এর ভিতরে গিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা নতুন ফাইল নিয়ে নিই। তারপর আমি বলছি যে সিএসএস কি জিনিস, কি করবে, কি করে, কিভাবে আমরা ব্যবহার করব সিএসএস সম্পর্কে। ঠিক আছে, ওকে। আমরা একটা সবাই ফাইল নিয়ে নিই, নতুন একটা ফাইল নিয়ে নিই। আর যারা পরে জয়েন করছেন তাদের জন্য আমি আবার হচ্ছে গিয়ে ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আমি আবারও ড্রাইভের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের। ভাই এটা চ্যাট বক্সে শেয়ার করা যায় না? হ্যাঁ, চ্যাট বক্সেই দিচ্ছি, দেওয়া আছে। আবার আচ্ছা চ্যাট বক্সে আবার দিলাম যে আপনারা যারা পরে জয়েন করছেন তাদের জন্য। আপনার এরপর থেকে হচ্ছে গিয়ে কাজ করে নিজের নামে ফোল্ডার করে এই ড্রাইভের দিনের ক্লাসে জমা দিবেন সবাই। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ। তো সবাই একটু ফাইল নিছি না? এখন আসেন, এখন আপনারা হচ্ছে গিয়ে একটু লেখাপড়া সবাই বাদ করে, আশা করি অতটুকু কাজ করা হয়ে গিয়েছে, তাই না? এতটুকু কাজ করা সবার হয়ে গিয়েছে না? মানে একটা ফোল্ডার নেওয়া আর হচ্ছে ফোল্ডারের ভিতরে একটা ফাইল নেওয়া। জি ভাইয়া হয়ে গেছে। জি ভাইয়া হয়েছে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপুরা হয়েছে আপনাদের? হ্যালো আপুরা। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এবার একটু খেয়াল করেন সবাই। হ্যাঁ, গুড। আচ্ছা এবার একটু খেয়াল করেন সিএসএস কি জিনিস। আমরা সিএসএস নিয়ে আলাপ করে বলছিলাম। দেখেন আমি যদি হচ্ছে ডাব্লিউ3তে যাই, এখানে দেখেন সিএসএস সম্পর্কে কিছু আপনার বেসিক ধারণা বলা আছে। ঠিক আছে, তো একদম প্রথমে যে আমাদের হোম থেকে কিছু বলছে যে সিএসএস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজ টু স্টাইল অ্যান্ড এইচটিএমএল ডকুমেন্ট। কি বলছে যে সিএসএস আমার এমন একটা ভাষা যেটা আমার স্টাইল। স্টাইল অর্থ কি? স্টাইল অর্থ জানা আছে কারো? আমরা সবাই বলি স্টাইল করতেছে, স্টাইল করে জামা পরছি, স্টাইল করে চুল আঁচড়াইছি, স্টাইল করে হচ্ছে কি এটা করলাম। ক্যাসকেডিং স্টাইল কি ভাই? ক্যাসকেডিং স্টাইলের কথা ভাষা আমি জিজ্ঞেস করি না, আমি জিজ্ঞেস করছি স্টাইল অর্থ কি। এখানে বলা স্যার হচ্ছে সৌন্দর্য। হ্যাঁ বলতে পারেন। তো সৌন্দর্য করে পড়ি আসলে মূলত এই যে স্টাইল, ভাইয়া ভঙ্গি আর কি, ভঙ্গি রুচি ওইটা। ভঙ্গি, রুচি। আর সাধারণভাবে যদি আমরা বলতে চাই তাহলে স্টাইলের বাংলা অর্থ হচ্ছে গিয়ে শৈলী। ঠিক আছে, স্টাইল মানে হচ্ছে গিয়ে শৈলী, শৈল্পিকতা। শৈলী। হ্যাঁ শৈলী। শৈলী মানে হচ্ছে গিয়ে শৈল্পিকতা। শৈলী মানে আবার আপনার বাসার পাশের যে মেয়েটা আছে শৈলী, সে কিন্তু না। ঠিক আছে, আমার কিন্তু তাই মনে হইলো, পাশের বাসার মেয়েটাই, বুঝছেন? ভাই ভাবির একটু লিঙ্কটা দেন। তাই না? আমার আচ্ছা বোনের দিয়া নাম দিব না। শৈলী। ওই যে ঐশিয়াপুর বোনের নাম শৈলী বের হয়ে গেছে। না না, কার বোনের নাম শৈলী? আমি ঐশিয়াপুর বোনের নাম। ও আচ্ছা, যাই হোক তো। আচ্ছা যাই হোক, তো এই শৈলী হচ্ছে আপনার শৈল্পিকতা, অর্থাৎ যেটা শিল্পকে প্রদর্শন বা প্রকাশ করে। ঠিক আছে, তাহলে আমরা কি বলছে যে সিএসএস হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ, এমন একটা ভাষা যেটা হচ্ছে আমার এইচটিএমএল এর ডকুমেন্ট, সে কিন্তু অন্য কোনো ডকুমেন্টকে টাচ করছে না। অর্থাৎ স্টাইল অ্যান্ড এইচটিএমএল ডকুমেন্ট, অর্থাৎ ডকুমেন্ট বা অর্থাৎ এইচটিএমএল যে ডকুমেন্ট আছে সেটাকে সে ডিজাইন করে, স্টাইল করে। ঠিক আছে, তো হচ্ছে হাউ এইচটিএমএল এলিমেন্টস শুড বি ডিসপ্লেড। তারপর বলছে কি সিএসএস ডিসক্রাইবস হাউ এইচটিএমএল এলিমেন্টস শুড বি ডিসপ্লেড, তারা কিভাবে প্রদর্শন করবে, তাই না? যেমন আমরা পুরোনো কাজগুলো দেখে আসছি কি সে তার নিজের মতন কাজ করে, সে তার নিজের মতন কাজ করে। আমি যদি এখানে দেখাই দিই যে আমি যে ডে 3-র একটা কাজ ওপেন করি, ডে 3-র একটা কাজ, এই যে সেগুলো তারা কি করছে, তারা সবাই নিজের মতনই ডিসপ্লে করতেছিল না? তারা সবাই নিজের মতন। আমি যখন বলতাম যে টেক তুমি একটু এইভাবে একটু ওইভাবে হও, একটু রংটা চেঞ্জ করো, একটু আকারটা ছোট হও, সে কি আসতো? সে আসতো না। সে কি করছে? সে তার নিজের মতন ডিসপ্লে করছে। তাহলে এখানে আমার সিএসএস কি বলতেছে যে সিএসএস হচ্ছে কি আমাকে ডিসপ্লে বর্ণনা করতে কিভাবে এলিমেন্টগুলো প্রদর্শিত হবে। ঠিক আছে, এখন আসেন মাইক্রোফোনটা করেন একটু।
এবার আসেন আমরা যদি ইন্ট্রোডাকশনে যাই, তাহলে এখানে আমার ফুল ফর্ম বলছে কি, সিএসএস এর ফুল ফর্ম বলছে ক্যাসকেডিং স্টাইল শিটস। দেখছেন করণ ভাই ক্যাসকেডিং স্টাইল শিটস। শরণ ভাই মাইকটা বন্ধ করে রাখেন তো শরণ ভাই। মাইক্রোফোন বন্ধ হয়ে গেছে। ক্যাসকেডিং স্টাইল শিট অর্থাৎ আমার সিএসএস এর ফুল ফর্ম কি আসছে, ক্যাসকেডিং স্কাল শিটস, নট শিট, ইটস শিটস। অর্থাৎ আমার সি এস এস, তাই না? সি ফর্ম হচ্ছে ক্যাসকেডিং, ক্যাসকেডিং। এস ফর হচ্ছে স্টাইল, আর এস ফর হচ্ছে আমার এস এস ডাব্লিউ টি এস, শিটস নট শিট। আপনি যদি শিট বলেন তাহলে এটা ভুল হবে। কেন ভুল হবে? কারণ কখনোই আমার HTML একটা ফাইলে, একটা HTML ডকুমেন্ট ফাইলে আমার একটা CSS ফাইল থাকে না, ঠিক আছে? শিটস অর্থাৎ অনেকগুলো শিটের সমন্বয় হবে। ওকে, এবার চলেন আমরা দেখে আসি যে আমার CSS এর এই নিয়ে কি কোনো কথা আছে, CSS নিয়ে কোনো সমস্যা? এতটুকুই আমরা বুঝতে পারছি। না ভাইয়া কোনো সমস্যা নাই, এগিয়ে যান। জি ভাইয়া বুঝতে পারছি। এগিয়ে যান আপন গতিতে। আপনার তো বুঝলাম যে নাই, অন্য কারো আছে কিনা আমি সেটা জিজ্ঞেস করছি। আপনি তো জ্ঞানী গুণী মানুষ, ধরো কি বুঝি কর। সুজন ভাই তো এমনিতে পাকাপোক্ত প্লেয়ার তো। না না আস। এই মিয়া কি আর পাকাপোক্ত, তুই একটা ক্লাসে আপডেট দেই নি আমি, দেখেন না? আরে সুজন ভাই মেসির মতো অবস্থা। শোনেন ভাই, সুজন ভাই এখানে সব থেকে খারাপ পারে, এর জন্য হচ্ছে কি আপনাদের ভিতরে ওই ক্লাসের ভিতরে মানে অফিসের ভিতরে সে আবার শিখতে বসে। আসলে আমি খারাপ পারি না, হ্যাঁ। সত্যি কথা। সুজন ভাই আপনি কোথার মাইটটা বুঝতে পারেননি, আপনার কোন দিকে মাইটটা দিল? কি কোন না দিকে? না আমি ধরতে পারছি। মানে আর সুজন আমি মানে তার আশেপাশে তার থেকে একটু ভালো পারি। এখন আসেন সিএসএস এর আমরা একটু প্রকারভেদগুলো দেখি। আমার সিএসএস হচ্ছে গিয়ে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। সিএসএস হচ্ছে গিয়ে আমার 3 প্রকার, 3 টাইপ সিএসএস। নাম্বার 1 হচ্ছে গিয়ে আমাদের ইনলাইন, ইনলাইন সিএসএস। নাম্বার 2 হচ্ছে ইন্টারনাল সিএসএস। নাম্বার 3 হচ্ছে আমার এক্সটার্নাল সিএসএস। এখন দেখেন ইন্টারনাল আমাদের কি কি আসছে, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, আর হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস। হ্যাঁ, এখন ইনলাইন মানে কি? ইনলাইন শব্দের অর্থ হচ্ছে আমার লাইনে লাইনে। কার লাইনে? আমার HTML এর প্রতিটা ডকুমেন্ট ফাইলে, আমার HTML এর প্রতিটি ডকুমেন্ট ফাইলে হচ্ছে গিয়ে প্রতিটি ডকুমেন্টের লাইনে লাইনে যে সিএসএসটা লেখা হয় সেটা হচ্ছে আমার ইনলাইন সিএসএস, ঠিক আছে? সেটা হচ্ছে আমার ইনলাইন সিএসএস, অর্থাৎ প্রতিটা লাইনে লেখা হবে, প্রতি লাইনে। আপনার যদি স্টাইল করতে হয়, যেমন আমরা এই যে এটা ওপেন করছি, এটার আপনার কি এখানে অনেকগুলো লাইন আছে, তাই না? 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10 11 12 13 14 লাইন আছে, তাই না? 14 লাইন আছে। এখন আপনারা যদি ওদেরকে স্টাইল করতে, তাহলে ওদের প্রতিটা লাইনে গিয়ে আমার সিএসএস লিখতে হবে। এটা হচ্ছে আমাদের ইনলাইন সিএসএস। নেক্সট আসে আমার ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস কীরকম? এটা হচ্ছে কি HTML ডকুমেন্ট ফাইলের ভিতরেই লেখা হয় কিন্তু আলাদাভাবে। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস। এরপরেই আসি আমরা এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস কোনটা? যেটা আমাদের HTML ডকুমেন্ট ফাইলের বাইরে আলাদাভাবে সিএসএস বা স্টাইল ফাইল তৈরি করা হয়, আলাদাভাবে সিএসএস ফাইল নেওয়া হয়, সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল সিএসএস ফাইল। বোঝা গেছে? বুঝতে পারছেন কাজ করে কিভাবে লিখতে হয়? আমরা একটু সিনট্যাক্স গুলো দেখে আসি। সিএসএস এর কাজ কি,
সিএসএস হচ্ছে গিয়ে রংচং করবে। এতদিন আমরা রংচং করতে পারিনি, আজকে থেকে আমরা রংচং শুরু করব। ঠিক আছে, আজকে থেকে আমরা ইনশাল্লাহ বিষয়টা খুবই ভালো লাগতেছে, ভাই, আজকে থেকে রং শুরু করতে পারবো। রং মিস্ত্রিকে নিয়ে চলে আসলেন তার মানে? শুধু রং মিস্ত্রি না, পুরো ইন্টেরিয়র ডিজাইনার নিয়ে চলে আসছি। আজকে আমরা শুধু হচ্ছে গিয়ে মানে আজকে আমরা মনে রং লাগাবো। কার মনে? নিজের না, এসটিএমএল এর মনে। কিন্তু এসটিএমএল এর মনে রং লাগাইতে হলে অবশ্যই নিজের মনেও কিছুটা থাকতে হবে। ওকে, নিশ্চয়ই। আচ্ছা, কি জানি একটা অ্যাড দিত, রং লাগলো মনে। ভাই ভাই আপনি ইঞ্জিনিয়ার, আমাদের কমান্ড দিবেন, শুধু আমরা শুধু রং করে দিব। আমার উপরে ওই বড় ইঞ্জিনিয়ার বসে আছে একজন মিয়া, বুঝে শুনে কথা বলেন। আচ্ছা, আমরা প্রথমে দেখবো হচ্ছে গিয়ে ইনলাইন সিএসএসটাকে। ঠিক আছে, আমরা প্রথমে দেখব ইনলাইন সিএসএসটাকে, অর্থাৎ ইনলাইনটাকে আমরা আগে দেখব। ইনলাইন সিএসএস এর জন্য আমাদের লেখার ধরন বা সিনট্যাক্সটা কিরকম? ইনলাইন সিএসএস সিনট্যাক্স, ইনলাইন সিএসএস সিনট্যাক্স। আচ্ছা দেখেন, হ্যাঁ ভাইয়া বলেন। রেকর্ড হচ্ছে? হ্যাঁ ভাই, রেকর্ড হচ্ছে। আচ্ছা, ইনলাইন সিএসএস এর দেখেন আমার সিনট্যাক্সটা কেমন। ইনলাইন সিএসএস এর জন্য সিএসএস আমার একটা অ্যাট্রিবিউট হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাট্রিবিউট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা অ্যাট্রিবিউট লিখি কিভাবে? অ্যাট্রিবিউট লিখি আমরা, অ্যাট্রিবিউট লিখি, অ্যাট্রিবিউট ইকুয়াল ইনভার্টেড কমার ভিতরে ভ্যালু, তাই না? এভাবে আমরা অ্যাট্রিবিউট লিখি। আচ্ছা, আর ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে আমার কি হচ্ছে? ইনলাইন সিএসএস যখন আমরা লিখব, তখন ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে আমার বিষয়টা এরকম আসে যে স্টাইল, স্টাইল অর্থাৎ তুমি বলে দিচ্ছি যে তুমি নাও, তুমি এভাবে একটু স্টাইল করো। ইনভার্টেড কমার ভিতরে হচ্ছে আমার প্রপার্টিজ। ঠিক আছে, কি বলছি আমরা? আমরা ওকে বলছি হচ্ছে গিয়ে তোমার প্রপার্টিজ, প্রপার্টি, তারপর হচ্ছে গিয়ে ভ্যালু, প্রপার্টি তারপর হচ্ছে গিয়ে ভ্যালু। অর্থাৎ একটা ক্লোন দিয়ে আমরা প্রপার্টির পরে একটা ক্লোন দিয়ে হচ্ছে গিয়ে ভ্যালু লিখে দিচ্ছি। এখন দেখেন আমার অ্যাট্রিবিউটের সাথে স্টাইলের মিল আছে না? অ্যাট্রিবিউটের সাথে আমার এই মিল আছে, এর জন্য এটাকে বলা হচ্ছে আবার স্টাইল অ্যাট্রিবিউটও বলে। কি বলে? স্টাইল অ্যাট্রিবিউটও ওকে বলা হয়। ক্লিয়ার? এতটুকু বুঝতে কারো সমস্যা? এতটুকু বুঝতে কারো সমস্যা নেই আশা করি। তাহলে চলেন আমরা একটু কাজবাজ শুরু করি। ঠিক আছে, কারো কি সমস্যা আছে? কারো কোনো প্রশ্ন? না ভাই আর ওকে, গুড। চলেন ওকে ওপেন করি। আচ্ছা, তাহলে আমরা এই ফাইলটাকে এখন রেডি করে ফেলি। সবাই এই ফাইলটা রেডি করে ফেলি আমরা। ভাই কে লিখছেন, কি লিখছেন বলেন? ডান লিখছে, ডান। ও, নূর আলম, ডান। হেড, মনে হচ্ছে ট্রেন চলে কোথাও। ট্রেন কই চলে?
আচ্ছা, এই দিনাজপুরে ফুলবাড়ি রেল স্টেশন এখানে কারো যেন বাড়ি আছে? আজকে যেই বলছি নাই, ফুলবাড়ির লোক নাই। না, কই ফুলবাড়ির লোক তো বাড়ির সারা লোক নাই, দিচ্ছেন। নবাবগঞ্জ না কোথায় জানি, ওই যে এমডি সায়েম ভাইয়ের বাসা। না না, জি ভাই, জি নবাবগঞ্জে আমার বাসা। এই যে এতদিন সব ফুলবাড়ির কত লোক, আজকে আর ফুলবাড়ির লোক নেই, যাওয়ার কথা বলছে। ঠিক আছে, লাগবে না। আরে ভাই, ফুলবাড়ির লোক আমরা তো খুঁজে পারি, আপনি কই পান ফুলবাড়ির লোক খুঁজে? ঠিক আছে, লাগবে না, আমার সুজন ভাই আছে। আমার ভাই ওখানেই বসে ভাই, ফুলবাড়ি খেলতে। তাই, সমস্যা নেই, আপনি আসলে আমি যাই নিয়ে আসবো না। ওকে ইমরান ভাই, ওয়েলকাম। ভাই, আপনি চিন্তা করতেছেন কেন ভাইয়া? ফুলবাড়িতে খালি ট্রেন আসে নাকি? আমাদের দিনাজপুরে ট্রেন আসে, টেনশন নিচ্ছেন কেন? খুলনা ট্রেনের কথা বলছে। খুলনা ট্রেনটা ফুলবাড়ি হয়ে উল্লাতে চলে যায়, চিলাহাটি চলে যায়, সৈয়দপুর হয়ে। ও, তাহলে পার্বতীপুরে নামে যাবে দরকার হলে। আমার বাসা ভাই ওখানেই, সমস্যা নেই। ও তাই। আচ্ছা, এতটুকু বডি আমরা এবং একটা H1 লিখে ফেলি। ক্লাস শেষ হোক, শীতটা আসুক, আসতেছে ইনশাল্লাহ, যদি আবার করোনা না আসে। ভাই আমরা দিনাজপুরে থেকে তো ভুল করে ফেললাম, তাইলে দিনাজপুরে নামবেন না? আমি দিনাজপুরে যদি ট্রেন নিয়ে যায় তাহলে তো ইনশাল্লাহ অবশ্যই নামবো। গেলে ঘুরে আসবো, পুরো দিনাজপুর সবার বাড়ি ঘুরে আসবো। অবশ্যই আসতেই এই হবে। তোর বাসা আছে পঞ্চগড়ে, তুই দিনাজপুরে নামতে বলবি কেন রে? আরো আছে বলবি 4-5 যে ভার্সিটিতে। এটা হচ্ছে পলিটিক্স। এলাকা তোমাকে হইতে পারে, সমস্যা নাই, কিন্তু পরিচয় তোমাকে ভার্সিটিতে, বুঝো নাই? আচ্ছা, এতটুকু একটু লিখে ফেলেন আপনারা, তৈরি করে ফেলেন সবাই, তারপর দেখাচ্ছি। ভাই ডান। ডান না? আচ্ছা, সবাই হয়েছে? সিস্টারে লিজা, আপনি কি আছেন? জি ভাই। আচ্ছা দেখেন, এখন আমার এটাকে যদি আমি রান করি, সেভ দিয়ে এটাকে আমি যদি রান করি, কই গেল? দেখেন, স্টাইল হেড, ওর কোনো রং রূপ কিচ্ছু নাই, ওর নিজের মতন আসছে, তাই না? ওর নিজের মতন চলে আসছে। এবার চলেন আমরা ওরে বলি কি, যে বাবা তুমি আসলে বহুত দিন হচ্ছে কালা টালা ছিলা, ভাইয়া ও খাওয়া দাওয়া পায় নাই, তো এই জন্য নিজের মতো করে চলে আসছে ভাইয়া, কি বলেন, সুপান টিয়া ভাবে। এত বড় হয়েছে তারপর বলেন খাওয়া পায় নাই? আপনার তো আসলে চোখে সমস্যা। সব থেকে বড় মানে আগে যা খাই ভাইয়া, আগে যা খাইছে ওই খাওয়া নিয়ে মোটা হয়েছে, এখন তো আর খাইতে পারতেছে না, এই জন্য যেই রূপ আছে ওই রূপে নিয়ে চলে আসছে। হ্যাঁ, ওকে বলছে যে হ্যাঁ তুমি আসলে এই যে যেভাবে চলো আসলে দেখতে ভালো লাগে না, চলো আমরা তোমার একটু রং রূপ একটু দিই। আমরা তোমাকে একটু রং রূপ দেই। তো কিভাবে দিব? বলছে ঠিক আছে দেন, যেমন আমরা একটু পার্লারে নিয়ে যাই। পার্লার কি? পার্লার হচ্ছে স্টাইল। চলো তোমার স্টাইলে নিয়ে যাই। স্টাইল হচ্ছে গিয়ে পার্লার, ইনভার্টেড কমা। এখন দেখেন এর ভিতরে আমরা এতটুকু কি আমার অ্যাট্রিবিউট নিয়ে আসছি, তাই না? এতটুকু আমরা অ্যাট্রিবিউট নিয়ে আসলাম। এবার ওর ভিতরে আমরা দেখি, মনে করেন লিখি কালার, COLOR, কালার, ক্লোন দিয়ে লিখলাম আমরা রেড কালার। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, হচ্ছে যে সিএস এর প্রতিটা অ্যাট্রিবিউটে কি স্টাইল লিখতে হবে? অ্যাট্রিবিউটে প্রতিটা অ্যাট্রিবিউট আমি দেখাচ্ছি। আপনার ইনলাইনের ক্ষেত্রে হচ্ছে কি অ্যাট্রিবিউট হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট, মানে আপনি যেমন ইমেজের ক্ষেত্রে বারবার আপনি 2-3টা করে লিখছেন, সেটার কথা বলতেছেন? না না, মানে একটু আগে দেখালেন তো যে সিনট্যাক্স, সিএস এর ওটা তো সিনট্যাক্স। হচ্ছে আমাদের ইনলাইন দেখাচ্ছি আমি, ওটা তো ইনলাইনের ক্ষেত্রে, এটা তো ইনলাইন দেখাচ্ছি। আচ্ছা, বাকি দুটো দিন, ঠিক আছে? আচ্ছা, তো স্টাইল রেড দিয়ে আমি কি করলাম? কলম দিয়ে দিলাম কালার রেড। চলেন তো দেখি আজকে রেড হয়েছে কিনা। আগে তো আমার ফন্ট আনতে হইতো। এ হয়েছে,
সে লাল হয়ে গেছে, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে লালটা না কালারটা, ঠিক আছে? এবার যদি আপনি মনে করেন বলেন, লালটা না এবার আপনি বলতে পারেন যে স্যার লালটা না কালারটা? লালটা। স্টাইল কোনটাকে করা হয়েছে? লালটাকে। দেখছেন আমি পরেরটা কি করছি, স্টাইল লিখছি কিন্তু কালার দেনি। তো আমার কি করতে হবে, আমার প্রতিটায় ভাইয়া আমার তো আসলো না ভাই, আপনি যেভাবে লিখছেন আমারটা তো আসলো না। কেন আসবে না? সেভ দিয়ে রিলোড দেন, অবশ্যই আসবে। ভাইয়া আমার আসেনি। লাহ লাহ করে কালার বানান, ঠিক আছে? সেইও এলো, আর আপনারা ইউ আর দিয়েন না। ভাই এখানে ক্লোজ করে নাও। কিভাবে লিখছি ভাইয়া? আমার তো আসছে না। আপনার কোডটা সেম লিখছি ভাইয়া, তারপর আমারটাও আসেনি। দেখেন তাহলে মনে হচ্ছে ওনাদের এক্সটেনশন আপনি দেখেন, HTML ফাইল করা নাই, মনে হচ্ছে টেক্সট ফাইল করা আছে। হতে পারে। সেমিকোলন হয়তো সেমিকোলন দেয়নি মনে হয়। না না, সেমিকোলন লাগে না। আমার হয়ে গেছে ভাইয়া। আপনি দেখেন আমি চ্যাট বক্সে কোডটা দিয়েছি, একটু চেক করেন। ভাইয়া ছবি দিছি ভাইয়া, তারপর হয় না ভাইয়া, হুবাহুব দিছি এরকমই। আচ্ছা আমার কোডটা, ভাই আপনি তাহলে আমার কোডটা কপি টেক্সট করে ফাইলটা HTML আচ্ছা, কালারের পরে ওইটা কোলন কিন্তু সেমিকোলন না। দেখেন আপনার কোডটা কপি করে আবার দিলাম, কোলন এবারে দিয়ে হয়ে ট্রাই যাবে। করি। আচ্ছা আমি একটু দেখাই, আমি আবার এখানে দেখাই যে আমার আসলে কি আসতেছে, আমি কি লিখেছি এখানে একটু দেখাই, আপনি একটু বুঝে নেন, ঠিক আছে? দেখালেন বুঝালেন, ঠিক আছে? দেখালেন বুঝালেন। আমি কি লিখছি, আমি লিখছি হচ্ছে গিয়ে STYL স্টাইল ইকুয়াল ইনভার্টেড কমা শুরু COLOR কালার ক্লোন, আমি একটু স্পেস দিয়ে লিখে বুঝতে ক্লোন, তারপর লিখছি রেড। আমি কিন্তু এরকম এইটা লিখছি, দেখেন। ভাইয়া এখানে আমরা ডট দিছিলাম ভাইয়া, আমি শুধু ডট দিছিলাম এখানে কোলনের আসছে জায়গায়। ভাইয়া। হ্যাঁ আচ্ছা, কেয়াপুর ভুল কি ছিল? ভাইয়া আমারও ওই ডট ডট দিলে ছিল কি আর ভাইয়া। হবে? সবাই ভাই ডট দিয়ে দিচ্ছে। এটাই তো। হ্যাঁ, আমিও ডট দিয়ে দিছি। আপনার কাছে ভাইয়া আপনাদের ওইটা তো, আপনার ওইটা বোঝা যাচ্ছিল না ভাইয়া, বুঝছেন? আপনি যে ওই ইয়া দিছেন ডটে বুঝা পাচ্ছিলাম, উপরেরটা বোঝা যাচ্ছে না। আচ্ছা না কানিমুল ভাই, এই যে বলেন বউ চাইছে হীরের কালিমুল ভাই দরজা भी बाकी है। ঠিক আছে, আপনি ভাবি চাইছে হীরের তা, আপনি নিয়েছেন প্লাস্টিকের তা, বউ থাকবে? হ্যাঁ ওই যে ভাই একটা ইয়ার দেখে নেবে যায়, নিয়ে আসতে কইছে হাঁস, নিয়ে আসছে বাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বউ কিন্তু খুবই ডেঞ্জারাস জিনিস, বুঝতে শুনে চললেন। সুজন ভাই ভালো জানে। আচ্ছা কই ভাই ডেঞ্জার, ভালোই তো। না সুজন ভাইয়ের ইয়া বাড়ি গাড়ি অনেক ভালো ভাইয়া। সুজন ভাইরে আমাদের মেন্টর হিসেবে রাখবো না ভাই। আচ্ছা আচ্ছা দেখেন, পরেরটাই আমরা দিই পিঙ্ক। অনেকের ফেভারিট কালার পিঙ্ক, তাই না? পিঙ্কিশ পিঙ্কিশ, দেখছেন পিঙ্ক হয়েছে, রেড হালকা হয়ে গেছে, তাই না? কি করছি আবার একই জিনিস। এতটুকুই বুঝতে পারছি আমরা। জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া। আজকে আমরা একটু ওকে আর কি কি ডিজাইন করা যায় আজকে দেখি তো। আমরা একটু যেহেতু ফন্ট সাইজ কাজ করে কিনা, লেখার ফন্ট। হ্যাঁ সেটাই বলতেছি যে ফন্ট সাইজ আমি বলতেছি আজকে একটু আমরা সেই সবগুলোই দেখবো। এখন দেখেন ভাই কালারের এখানে যদি আমরা কোড দেই, কোড দিলে তো কাজ করবে না। চলেন দেখে আসি তো। লালের কোড কত? লালের কোড কত? FF0000 কোনো চেঞ্জ হয়নি। আমরা একটু অন্য কালার দিয়ে দেখি, যে হয়তো বা ইমরান ভাই ভুল দিছে।
চেঞ্জ হয়েছে। জি ভাই। কালার কোড কাজ করেছে তাই না? জি ভাই। ভাইয়া হ্যাশটা না দিলে কি কাজ করবে না কালার কোডটা? একটু না দিয়ে দেখেন। সরাই দিলাম, বুঝছেন? জি ভাইয়া, হ্যাশটা লাগবেই। হ্যাশ ছাড়া কাজ করবে না। এবার দেখেন, এত সময় আমার এখানে কি কোনো সেমিকোলন ছিল? এত সময় আমার এখানে কি কোনো সেমিকোলন ছিল? না ভাইয়া, ছিল না। কারণ কি এত সময় সেমিকোলন লাগে নাই? কারণ হচ্ছে এত সময় আমার এইখানে শুধুমাত্র একটা প্রপার্টিস আর ভ্যালু ছিল। আমার একটা প্রপার্টিস আর ভ্যালু ছিল। এখন আপনার প্রশ্ন আসছে না প্রপার্টিস আর ভ্যালু কোনটা? ভাই বারবার বলতেছে এই যে নাম, এইগুলো হচ্ছে গিয়ে প্রপার্টিস। ওকে আমি বলছি যে কালার মানে রং। এখন ও জিজ্ঞেস করছে কি রং? রং তো বললাম কি রং, তো এটা বলে দিচ্ছি যে এই রং। এইটা বলে দিচ্ছি যে তোমার এই রং, ঠিক আছে? তো সেই যে জিনিসগুলো, অর্থাৎ যেটার কারণে আমার আমি যে মানটা পরিবর্তন করব সেই মানটাই হচ্ছে আমার প্রপার্টিস, ঠিক আছে? যে মানটা আমি পরিবর্তন করব সেটাই হচ্ছে আমার প্রপার্টিস। আর মানটা আমি কতটুকু পরিবর্তন করব সেটা হচ্ছে আমার ভ্যালু। মানটা কতটুকু পরিবর্তন করব সেটাই হচ্ছে আমার ভ্যালু। বোঝা গেছে? এবার আমার যেহেতু দ্বিতীয় আর একটা ভ্যালু আসবে, এই জন্য আমরা দিব সেমিকোলন, ঠিক আছে? যেহেতু আমার এখানে দ্বিতীয় একটা ভ্যালু আসবে তাই আমরা এখানে দিব সেমিকোলন। ভাই একটা ইনভার্টেড কমার ভিতরে তো এইগুলা কাজ হবে? হ্যাঁ, কারণ ওই যে আমার এটা আমার কি ওই যে অ্যাট্রিবিউট টাইপ না ভাই, এর আগে তো আমরা কাজ করতাম মনে হয় আলাদা আলাদা ইনভার্টেড কমা দিয়ে দিয়ে কাজ করতাম, আলাদা দিয়ে। কিন্তু এবার আমার কি আসতেছে, এবার আমাদের বিষয়টা হচ্ছে কি আমার মাল্টিপল ভ্যালু না, এটা তো আমি স্টাইল অ্যাট্রিবিউট শিখতেছি। ভাই সেম অ্যাট্রিবিউটের ভ্যালু আলাদা আলাদা। হ্যাঁ, সেম অ্যাট্রিবিউট কিন্তু আমাদের হচ্ছে প্রপার্টিজ ভ্যালু আলাদা। তাহলে ভাই স্টাইল তো আবার লিখতে হবে না? না, মনে করেন এবার আমার হচ্ছে কি বিষয়টা হচ্ছে কি এরকম, বুঝতে পারছেন? অর্থাৎ মাল্টিপল প্রপার্টি 1 ভ্যালু 1, প্রপার্টি 2 ভ্যালু 2, প্রপার্টি n ভ্যালু n। ক্লিয়ার? এবার এই কনসেপ্টটা হচ্ছে আমার এরকম। না ভাইয়া আরেকবার বলেন। বলছি এইটা হচ্ছে আমাদের সিঙ্গেল অ্যাট্রিবিউট, অর্থাৎ যখন আমার শুধুমাত্র একটা লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ যখন আমার হচ্ছে কি একটা লিখবো আমরা, অর্থাৎ আমার টোটালটা কি স্টাইল অ্যাট্রিবিউট, তাই না? প্রপার্টি হচ্ছে আমার স্টাইল অ্যাট্রিবিউট। এবং এখন যখন আমি স্টাইল অ্যাট্রিবিউটের কি করতেছি, আমি অনেকগুলো প্রপার্টি নিয়ে আসতেছি না? যতক্ষণ আমি ওর যত কিছু পরিবর্তন করব, আমি ওর যত কিছু পরিবর্তন করব সব কি আমার এক জায়গায়, যেমন হচ্ছে কি ওই যে বলি যে আমি পার্লারে যাচ্ছি, পার্লারে গিয়ে কি করতেছি, পার্লারে গিয়ে কত কাজ করা হয়, তাই না? এই যে বলে ম্যানিকিউর, পেডিকিউর, ফেস, তারপরে কি জানি বলে ওই যে ফেসে করে, ভুলে যায়, ফেসিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর, ফেসিয়াল, তারপর চুলের ভাই এসব কিছু আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না। আমি তো নাম বলতেছি, আপনি তো আপনাকে করতে বলি নাই, বুঝবেন না, অপেক্ষা করেন, ঠিক আছে? আপনাদের জিজ্ঞাসা করেন, ওইগুলা নামগুলো বলতে বলেন, তাইলে তো হয়। এগুলা পরে আমরা নোট এগুলা কাজ করব স্টাইলে। হ্যাঁ, এই লিজাপুরে বলতে বলেন, সব বলতে পারবেন। না না, এই যে আপনার ওই ওয়ার্ডগুলো ইউজ করে কাজ করব। ভাই হ্যাঁ ভাই ভাই, এই জন্য আপনি পার্লারের সামনে ছবি দিছিলেন না? শিখছিলেন ওটা? আরে ভাই কই থেকে শিখছে এটা জানেন? ভাবিরে প্রতি সপ্তাহে নিয়ে যায় পার্লারে, পার্লারিং করাইতে যায়, ম্যানিকিউর, পেডিকিউর। বলতেছি এই যে বিষয়টা, সেটাই কি মনে করেন আমি আপনাকে বলে দিচ্ছি যে এইটুকু চেঞ্জ করেন, আপনি চেঞ্জ করতেছেন, তাহলে আমি হচ্ছে আপনার স্টাইল। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ জি ভাই। লাবি বাবু ক্লিয়ার আপনার কাছে এখন বিষয়টা? জি ভাইয়া। জি ভাইয়া, কনসেপ্ট ক্লিয়ার, একদম ফুল কনসেপ্ট ক্লিয়ার। এই জিজ্ঞেসি লাবি বাবু ক্লিয়ার? এখন এতগুলো ছেলে উত্তর দিলে এই ছেলেগুলো সব লাবিবা? লাবি বাবু আপনি শেষে বলছেন, আগে খালি বলছেন ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা ভাইয়া আমি কিন্তু কথা বলিনি। আচ্ছা আসেন এবার একটু দেখি তো আমরা ফন্ট সাইজ কাজ করি কিনা।
ফন্ট সাইজের অ্যাট্রিবিউট ইনলাইন খুব একটা করা পড়ে না, ভুল ত্রুটি হইতে পারে। মনে করেন 20 px ফন্ট ড্যাশ সাইজ 20 পিক্সেল, কমসে কাজ করছে। দেখেন এতদিন ধরে আমরা কমানোর চেষ্টা করছি, এতদিন কিন্তু সে কমে নাই। কমছে ভাই, আমার প্লাস 10টা 11টার দিকে আসতেছি। আচ্ছা আপু আসেন। এই যে দেখেন এতদিন ওরে এত বলছি তুমি একটু ছোট হও একটু বড় হও, সে কি হয়েছে? এতদিন ওরে এতবার করে বলছি, মিনতি করছি, হাত পাও ধরছি, সে ছোট বড় হয় নাই। আজকে দেখেন, আজকে তারা বলতেছি সে ছোট বড় সব হচ্ছে, দেখছেন? জি ভাইয়া দেখছেন আজকে সে, আমি শুধু ফন্ট সাইজ বলে দিচ্ছি, মানে এতদিন আমরা যে এত সুন্দর করে ভালো করে বললাম যে তুমি একটু চেঞ্জ হও বাবা, তুমি একটু চেঞ্জ হও, একটু চেঞ্জ হও, বেশি না একটু, সে চেঞ্জ হলোই না। কিন্তু আজকে যখন তাকে বলে দিচ্ছি তখন সে হয়ে যাচ্ছে, তাই না? আর এটা হচ্ছে পার্পল। ভাই ফন্টের পরে আন্ডারস্কোর নাকি ওটা হাইপেন, এটা হচ্ছে হাইপেন, এটা হচ্ছে হাইপেন, ফন্ট ড্যাশ সাইজ, ফন্ট হাইপেন সাইজ কোলন। হ্যাঁ ইনলাইন সিএসএস এর মধ্যে কি হোভার ইফেক্টটা যোগ করা সম্ভব? ইনলাইন সিএসএস এ হোভার আসলে কখনো এভাবে চেষ্টা করে দেখিনি, মনে হয় না। আপনি আলটিমেটলি ইনলাইন আমরা করবো না, কারণ কি আপনি দেখেন ইনলাইন করতে গেলে প্রতিটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করতে হচ্ছে, ঠিক আছে? ভাই দেখছিলাম ইনলাইনে হোভার ইফেক্ট আছে কিনা, দেখুন কিছু পাইলাম না তো। আচ্ছা না, আমি আসলে ওইভাবে দেখিনি, আর ইনলাইন দিয়ে আমরা কাজও খুব একটা করি না, ছোটবেলায় করতাম। কি ভাই বেশিরভাগ তো এক্সটারনালটা দিয়ে ইউজ করা হয়। হ্যাঁ চলেন আমি আরো কতগুলো নিয়ে আসি। দেখছেন সেন্টার অ্যালাইন কেন কাজ করলো না আবার? সেন্টার অ্যালাইন কাজ করে নাই, কোডটা একটু দেখি, আমার ইয়েটা কাজ করতেছে না, পিক্সেল এটা কাজ করতেছে না, দেখো। কাজ করে নাই তাই না? কারণ হচ্ছে দেখেন এটা হচ্ছে এখন টেক্সট অ্যালাইন, কারণ কি এত সময় আপনি হচ্ছে কাকে অ্যালাইন করতেন? এইচ কে অ্যালাইন করতেন, ঠিক আছে? এতদিন আপনি অ্যালাইন করতেন কাকে? এতদিন আপনি অ্যালাইন করতেন টেক্সট কে, ঠিক আছে? আচ্ছা এক সেকেন্ড আমার একটু, আচ্ছা হ্যাঁ, তাহলে আমরা এখানে কি বলছি? এতটুকু আমরা হচ্ছে টেক্সটকে অ্যালাইন করে নিয়ে আসছি, এতটুকু কি বোঝা গেছে? ও হেডফোন নামাই রাখছি, সরি। এতটুকু কি ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া আচ্ছা আচ্ছা এখন দেখেন এইখানে কি ছিল, আমার প্রতিটাকে আমার আলাদা আলাদা ভাবে ধরতে হয়েছে না? এতটুকু আমার আলাদা আলাদা করে ধরে আলাদা আলাদা নিতে হয়েছে। দেখেন আমরা সবগুলোকে একটু আলাদা আলাদা হাইড, মানে এটাকে একটু কমাইয়া এটাকে আমরা হচ্ছে গিয়ে 30 করি, এটাকে আমি হচ্ছে গিয়ে এটাকে আমরা হচ্ছে গিয়ে 25-এ নিই, ঠিক আছে? এখন আমি একটু দেখলাম, দেখছেন? ওকে আচ্ছা, তাহলে ইনলাইনের বিষয়টা কি আপনাদের কাছে ক্লিয়ার? ইনলাইনের বিষয়টা কি আপনার কাছে ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার, জি ভাই ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এবার চলেন ইনলাইনে কি করতে হচ্ছে, আমরা সবগুলো আলাদা আলাদা লিখতে হচ্ছে তাই না? আমরা চলেন আমরা হচ্ছে কি সবগুলোকে একসাথে ধরে আমরা একটু ইন্টারনালটাকে দেখব, আমরা ইন্টারনাল সিএসএসটা দেখব, সবগুলো আমরা একটু ওয়েট করলে ভালো হয় না? আমরা আরেকটা ফাইল নিয়ে নেই, এটা থাকে ইনলাইন থাক, আমরা এক্সাম্পল হিসেবে আমরা আরেকটা ফাইল নিয়ে নেই। না আরেকটা ফাইল নেওয়ার দরকার নেই, আপনি হচ্ছে গিয়ে আপনি এটা নিচে একটা এইচআর দেন, এইচআর ব্রেক দিয়ে কাজ করেন, আরেকটা ফাইল নেওয়ার দরকার নেই। তাহলে আপনার মাল্টিপল ফাইল নিয়ে আপনার খুঁজতে হবে। আর যদি এতটুকু প্র্যাকটিস করতে চান তাহলে প্র্যাকটিস করে ফেলতে পারেন। সাধারণত কোন সিনট্যাক্সটা ব্যবহার হয়?
এক্সটার্নাল। আচ্ছা এইচআর এর সাইজটা মানে বড় কমা এটা কি, এটা কি জানা ছিল বস পদে তো কি জি আচ্ছা বললেন যখন দেখি তো ইনলাইন দিয়ে এইচআর কাজ করা যায় কিনা, আমিও জানি না, ঠিক আছে একটু দেখে আসি চলেন। চলেন তো একটু এইচআর দেখি আমরা। এইচআর এসটিওয়াই স্টাইল কালার, দেখি তো কালার রেড আছে কিনা। দেখি তো কাজ করে কিনা। দেখছেন এতদিন কিন্তু এইচআর এ কালার ছিল না, আজকে এইচআর এ কালার রেড, তাই না? এইখানে আমার কি হয়েছে, এইচআর দেখছেন কালার রেড, আর দেখি তো আমরা একটু হাই দেখি তো একটু হাই 20 কাজ করে কিনা, দেখি তো কাজ করে কিনা। দেখছেন দেখছেন কাজ করে? জি ভাইয়া বুঝিনি ভাই। চেষ্টা করতে হবে, আসলে দেখিনি কখনো ওইভাবে। আর উইথ মনে করেন, সরি উইথ মনে করেন দিয়ে দিলাম আমরা 50px। আচ্ছা চলেন আমরা 50 দিয়ে 100 করে দিই। দেখছেন এখন আমার এইচআর কেও কি করতে পারতেছি, আমরা কন্ট্রোল করতে পারতেছি, তাই না? আমরা ওইটুকু আমরা কন্ট্রোল করতে পারতেছি, দেখছেন? বোঝা গেছে? এবার দেখেন তাহলে এতটুকু কি আপনারা একটু প্র্যাকটিস করছেন? টাইম দেবো আমি 5 মিনিট। ও ভাইয়া আমার কালার আসেনি। আপনার কালার আসেনি? এইচআর কালারটা আমারও আসেনি ভাইয়া। এইভাবে লিখছেন কেন আসবে না? এইচআর তো আপনার বর্ডার কালার আসবে, এইচআর আপনার পুরো কালার আসবে না, এরকম বর্ডার কালার আসবে। জি ভাই বর্ডার কালারটাই ব্ল্যাক, কোনো কালারই আসেনি, বড় কালারটা আমারও ব্ল্যাকই আসছে। ব্ল্যাক কেন আসবে? দেখেন তো আমার মানে ভুল করছেন কিনা একটু দেখা যাচ্ছে না আমার? একটু স্পেলিং মানে একটু দেখেন, এখানে কিন্তু ক্লোন আছে। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া দিয়েছি ভাইয়া। ভাইয়া আমি যখন ইয়া দিয়ে অন করলাম না, ওটা কি বলে ক্রোম ব্রাউজার দিয়ে, হ্যাঁ তখন আমারও কালার আসেনি। যখন ফায়ারফক্স দিয়ে ব্রাউজ করলাম তখন আপনার মতো কালার আসছে। আচ্ছা তাহলে এটা কি ক্রোমে কালার আসে না? একটু দেখি তো আমি। জি ভাইয়া ক্রোমে কালার আসছে না, কিন্তু ফায়ারফক্সে আসতেছে। হ্যাঁ ক্রোমে স্টিল কাজ করতেছে না, রাইট, ক্রোমে কাজ করছে না। এইটার একটা কারণ দেখেন আপনি, আমরা যখন হচ্ছে কি বিভিন্ন সিএসএস নিয়ে কথা বলছি, আপনার হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন বেস, আমার হচ্ছে গিয়ে বিভিন্ন ব্রাউজার কম্প্যাটিবিলিটি আছে, এটা দেখাচ্ছে না, আপনি সিনট্যাক্স আসলে পরে দেখাবে না যে আমাদের প্রতিটা হচ্ছে বিভিন্ন ধরনের ব্রাউজার কম্প্যাটিবিলিটি আছে, অর্থাৎ ব্রাউজার অনুযায়ী তার বিভিন্ন ধরনের কাজ হয়, কাজ চলে, ঠিক আছে? বুঝে গেছে? একটু ফায়ারফক্সে দেখলে আমরা হচ্ছে গিয়ে দেখতে পারি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আমরা হ্যাঁ আমরা হচ্ছে গিয়ে ওকে নর্মালি আমরা এই কাজগুলোকে হচ্ছে গিয়ে এইচআর এর যে জিনিসটা, এইচআর আমরা হচ্ছে গিয়ে নিয়মিত নিয়ে আসি
স্টাইল থেকেই নিয়ে আসি এটা। এখন একটা বিষয় দেখেন, এত সময় আমরা কি করছি, আমরা প্রতিটাকে ভিন্ন ভিন্নভাবে আমরা স্টাইল করছি, তাই না? প্রতিটাকে আমরা ভিন্ন ভিন্নভাবে স্টাইল করছি। একটা কথা ছিল। হ্যাঁ বলেন ভাইয়া। আমরা এই যে এই চার্টটাকে কিভাবে একদম সলিড করতে পারি না, পুরো একটা সলিড বারের মতো আসবে? হ্যাঁ পারি, আমরা পুরোটাই পারি। সম্পূর্ণ হচ্ছে গিয়া এই যে স্টাইল তো মাত্র শুরু করছি, দেখবেন যে অনেক কিছু করা যায়, অনেক কাজ করা যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা এবারে আসেন, আমরা এত সময় কি করছি, আমরা প্রতিটাকে ইন্ডিভিজুয়াল ধরে ধরে আমার রং দিতে হয়েছে না, যে তুমি বাবা লাল, তুমি বাবা কালো, তুমি বাবা সবুজ, মানে তুমি লাল, প্রতিটার আমি আলাদা। আমি যে মনে করেন প্রতিটা লাল করব, যে আমি কি করছি কালার রেড। এখন আমার কি করতে হবে, প্রতিটারে আমি হচ্ছে কি আমার প্রতিটারে রেড করতে হবে আলাদা আলাদা। প্রতিটারে বলতেছে যে তুমি আসলে এত বড় হয়েও না, ঠিক আছে, তুমি বাবা এত বড় হয়েও না, তুমি একটু ছোট হও, তাই না? তুমি একটু ছোট হও, একটু ছোট থাকো, ছোট থাকলে কি হয়, কি আর হবে তোমার? ওকে, যে আমার কি করতে হবে, সবাই আমার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে বলতে হবে না যে বাবা তুমি একটু ছোট হও। এখন এত টাইম কি আমার আছে? আমি তুমি আচ্ছা তো বলতেছে কি তুমি এরকম করো না, তুমি হচ্ছে কি সবাই একটু ছোট হয়, একজন একজন করো না। এখন আমি সবাইরে কিভাবে নিব, চলেন সবাইরে যে আমি নিব, এর জন্য আমি হচ্ছে কি কোথায় যাব, এর জন্য আমি যাই, চলেন একটু ইন্টারনালটার দেখে আসি স্ট্রাকচার। আমি ইন্টারনালটার স্ট্রাকচারটা দেখে আসি। তাহলে আমার এদিকে সমস্যা নাই কারো, তাই না? এখানে কি কারো সমস্যা আছে? না ভাইয়া। চলেন দেখেন, যখন ইনলাইনে যাব আমরা, যখন ইন্টারনালে যাব আমরা, তখন ইন্টারনালের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি আমাদের একটা ট্যাগ লাগবে। কি লাগবে? ট্যাগ। ট্যাগের নাম হচ্ছে স্টাইল ট্যাগ। স্টাইল। এখন দেখেন এই যে আমি স্টাইল কি করলাম, স্টাইল ট্যাগ শুরু, স্টাইল ট্যাগ শেষ, স্টাইল ট্যাগ শুরু, স্টাইল ট্যাগ শেষ। এর ভিতরে আমার কি করতে হবে, এর ভিতরে আমার দিতে হবে স্ট্রাকচারটা এভাবে লিখতে হবে, সিলেক্টর, ঠিক আছে, সিলেক্টর ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট শুরু, তারপর আমার দিতে হবে প্রপার্টি, তারপর আমার ভ্যালু সেমিকোলন, ঠিক আছে। আমি কি বলছি, সিলেক্টর, তারপরে দিচ্ছি আমি প্রপার্টি, তারপরে দিচ্ছি আমি ভ্যালু। এখন প্রশ্ন হচ্ছে ভাই সিলেক্টর বললেন, সিলেক্টর কি জিনিস, খায় না মাথায় দেয়, তাই না? সিলেক্টর হ্যাঁ যেটা সিলেক্ট করি, তো কিভাবে সিলেক্ট করি? আমাদের অনেক ধরনের সিলেক্টর আছে, নাম ধরে হ্যাঁ ট্যাগের নাম ধরে আমরা ডাকতে পারি, আমরা ক্লাসের নাম ধরে ডাকতে পারি, আমরা আইডি নাম ধরে ডাকতে পারি, আমরা হচ্ছে গিয়ে অনেক বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে ওকে ডাকতে পারি। তো সেগুলো আমরা দেখতেছি যে আইডি ক্লাস বললে আবার অনেকে মাথা ঘুরে যাবে, কি করছে এগুলা, আইডি কি আর ক্লাস কি। তো আমরা একটু এই ধরনটা একটু দেখে আসি যে সিলেক্টরটা আসলে কি কি ধরনের ব্যবহৃত হয়, আমি একটু দেখি। চলেন। হ্যাঁ ভাই বুঝি নাই, কি বলছেন? PROPERTY না, PROPERTY প্রপার্টি,
PERTO, হ্যাঁ প্রপার্টি। হ্যাঁ ভাইয়া, না ওখানে আর নিচে POR দেয়া আছে, এটা নিও না আরেকটা দেন। POR পর PERTY মানে মানে আমি কি বলতেছেন ভাই প্রো PRO। ও PR, আমি POR দিছি না? ও আচ্ছা, না এটা ভাই ভুল করে নাই, এটা আমরা করছি। না না, হ্যাঁ আমি ভুল করছি, বুঝতে পারছি। মানে আমার হচ্ছে কি মাঝে মাঝে সামটাইমস এরকম হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ। না ভাই সমস্যা নেই। না না, আমি এটা আমার হচ্ছে কি, এটা আমার অনেক সময় হয়ে যায়, এটা আমি এই যেও দেখছি আসলে। আচ্ছা তাহলে এইটা চলেন আমরা একটু ওর বিষয়টা দেখে আসি, কিছু কোথায় লিখবো। আবার চলে আসেন, আমি যে তোমার শরীরের ভিতরে যে তুমি স্টাইল করবা, এই যে মনে করেন আশরাফুল ভাই, আপনার আমি বলতেছি যে আশরাফুল ভাই আপনি কিন্তু এই যে বেরোবেন, আপনি চুলটা এইভাবে সাথে এরকম সুন্দর করে চুলটা এইভাবে আঁচড়াবেন, এইভাবে তেল দেবেন, এইভাবে পানি দিবেন, এইভাবে শার্টটা ইন করবেন, এইভাবে টাই বাঁধবেন, এইভাবে একটা হিরো, মানে এমনিতেই লুক হিরো, আর একটু বেশি হিরো লুক নেবেন, তার উপরে আর একটু পলিশ মারবেন। এখন আমি যে আশরাফুল ভাইরে বললাম, আশরাফুল ভাই এই জিনিসগুলো রাখবে কোথায়? এগুলো আমি যে আপনারা বলে দিলাম, আপনি কোথায় রাখতেছেন কথাগুলো? মাথায় রাখতেছেন সিলেক্টর এই যে দেখেন মাথায়। এবারও ইন্টারনাল সিএস আমার রাখা হয় মাথার ভিতরে, ইন্টারনাল থাকে মাথার ভিতরে স্টাইলটাকে। ঠিক আছে, আমি কি করছি দেখেন, মাথার ভিতরে ওকে বলে দিচ্ছি যে দেখো তোমার মাথার ভিতরে আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি কি করবা, তুমি স্টাইল হয়ে যাবা। কিভাবে নিব? আমরা লিখলাম H1 দিয়ে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা লিখলাম COLOR কালার ব্লু। মানে ভাই ইন সাইডের ক্ষেত্রে আমরা হচ্ছে স্টাইলটা একটা জাস্ট ইন্টারনাল এটা ট্যাগ দেখছেন আমার কি হয়েছে, আমি কি করছি, আমি ওকে কি করছি, আমি সবাইকে ডেকে, মানে যতগুলো আমার H1 আছে। আচ্ছা সেক্ষেত্রে কিন্তু আমাদের তো আগের গুলো আছে ভাইয়া, মানে আগের গুলো আসছে মানে বুঝি নাই। এর আগে যেটা করলাম ইনলাইনে। আচ্ছা ইনলাইনে দেখেন, না ইনলাইনে যেটা আপনি করছেন দেখেন, ইনলাইনে আপনারা কিন্তু সবাইকে ইন্ডিভিজুয়ালি বলতে হয়েছে। আচ্ছা আমি বলতে লাইন বাই লাইন বলে দেওয়া হয়েছে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ আপনি এখানে H1 নিছেন, আমরা তো আলাদা করে ফাইল নিই নাই, সেই কারণে ওই ফাইলগুলো ওই আমাদের আছেই, ঠিক আছে? H1 ট্যাগগুলো আছে, সেক্ষেত্রে তো এখানে মনে হয় আবার যেগুলো নতুন করে নিলাম এখন আর প্রথমকার ইনলাইনের, সেক্ষেত্রে তো মনে হচ্ছে সবগুলা H1 কে ধরে দেবেন কি, তাই নাকি? হ্যাঁ আপনার হচ্ছে কি মানে এই H1 টাকেই ধরবে। আচ্ছা H1 কিন্তু এখনকার জন্য একটা নেওয়া হয়েছে, কিছুক্ষণ আগের জন্য একটা নেওয়া হয়েছে। আপনার পেজের ভিতরে যতগুলো H1 আছে, যেমন আমি এখন বলছি কি, মনে করেন আমি এখানে যখন বলতেছি যে সবাই এটা প্র্যাকটিস করেন, তো সবাই বলতে এখানে কারা আছেন যে এখানে, বা স্টুডেন্টরা প্র্যাকটিস করেন। যখন আমি বলছি এখন এখানে যদি মনে করেন রাশেদ স্যার থাকতো বা মাহবুব স্যার যদি এখানে থাকতো, মাহবুব স্যারও কি প্র্যাকটিস করা শুরু করতো? জি না। কেন করতো না? কারণ তারা স্টুডেন্ট না। এখন আমি যখন বলছি যে প্র্যাকটিস করেন, আমি কাদেরকে বলছি? আমাদের স্টুডেন্টদের বলছি, ট্রেনিদের বলছি, তাই না? ট্রেনারদের তো বলছি না। তাহলে এখানে আমি কি করলাম, আমি এর ভিতরে ধরে নিয়ে আমি কি করছি, আমি টোটাল H1 কে ডাক দিছি। H1 কে ডেকে বলছি যে যত H1 আছে সবাই নীল কালার হয়ে যাও, যত H1 আছো এই পেজের ভিতরে সবাই নীল কালার হয়ে যাও। দেখেন আমি যদি মাঝখানে একটা হচ্ছে কি S2 করে দিই, বেশ সেক্ষেত্রে যদি ইনলাইন মানে করে দেওয়া থাকে, তারপরেও কি ইনলাইন তখন কি কাজ করবে না? ভাইয়া এই যে দেখেন ভাইয়া, হ্যাঁ ভাইয়া এখানে একটা কথা ছিল যে আপনি হলো আমরা একটা দিছি H1 স্টাইল, আপনার প্রথমটা কিন্তু রেড দেওয়া হয়, ওটা তো কিন্তু ইয়ের মধ্যে, ওটা মানে আমাদের পুরো ফাইলের মধ্যেই আছে, কিন্তু ওটা তো রেড থেকে গেল, মানে যেটা ইনলাইন দিব ওটা ইনলাইন থেকে যাবে। এইখানে সুন্দর একটা বিষয় বলছেন, এখানে একটা প্রায়োরিটির বিষয় আছে, এখানে একটা প্রায়োরিটি দিয়ে তো। আচ্ছা দেখেন, তো
তো আমি কি তাহলে করলাম ফার্স্ট H2 হয় নিলাম, কাজটা আপনাকে বলা যায়। আমি H2 নিলাম কতগুলো দেখেন, এই যে H2 নিছি 3টা, তাই না? এবার আমি হচ্ছে গিয়ে যদি আমি এই কোডটাকে কপি করে যদি আমি হচ্ছে গিয়ে এখন যদি আমি H2 তে আমি দিয়ে হচ্ছে গিয়ে ভায়োলেট, দেখি তো কাজ করে কিনা। দেখছেন এবার সব H2 কে নিয়ে নিছে না? কিন্তু একটা দেখেন যে যতই কালার দিই যতই রং দিই এই লাল কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমি যত রং ঢালি না কেন সবের মনে রং লাগলো, কিন্তু লালের মনে ওই যে লাল লাগছে আর লাগে আর কিছু নামেই না। কেন নামে না বলতে পারেন? বরিশালের হাওয়া লাগছে আসলে। মানে এখানে আপনি রেড যে স্পেসিফাই দিয়েছেন ভাই স্টাইলের জায়গায়, হ্যাঁ ওটা রেড প্রায়োরিটি আগে, ইনলাইনটা আগে যে H1 স্টাইল কালারে রেড বলছি। বিষয়টা হচ্ছে গিয়ে প্রায়োরিটি ফ্যাক্ট, অর্থাৎ আপনি যদি প্রায়োরিটির দিক বিবেচনা করেন মানে টপ সর্ব টপে মানে সর্ব উপরে সবার উপরে হচ্ছে গিয়ে আমাদের, আর যদি প্রায়োরিটি বিবেচনা করি তাহলে সবার উপরে ফার্স্ট প্রায়োরিটি কার? ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ইনলাইনে, ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি হচ্ছে আগে আমার সবার উপরে, ঠিক আছে? এটা কিন্তু ভাই ওভাররাইট করা হয়েছে। ও টেবিলে মনে হয় এই কাজটা করছিলাম টেবিলের মধ্যে। হ্যাঁ টেবিলের ভিতরে আমরা এই কাজটা করছিলাম, কিন্তু দেখেন সবার প্রথমে ফার্স্ট প্রায়োরিটি কার? আমার ইনলাইন, তারপরে আমার সেকেন্ড প্রায়োরিটি, তারপরে সেকেন্ড প্রায়োরিটি কার? সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমার ইন্টারনালের, আমার সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে ইন্টারনালের, ইন্টারনাল সিএসএস। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমার ইন্টারনাল সিএসএস এ। এরপরে আমাদের থার্ড প্রায়োরিটি হচ্ছে গিয়ে থার্ড এবং সর্বশেষ প্রায়োরিটি হচ্ছে আমার এক্সটার্নাল। এক্সটার্নাল সিএসএস এ আমার প্রায়োরিটি হচ্ছে গিয়ে সবার শেষ সর্বশেষ প্রায়োরিটি। বোঝা গেছে? এজন্য আমি এখন যদি হচ্ছে কি এক্সটার্নাল দিয়ে কোনো কালার দিই তাহলে এক্সটার্নালের কালার আবার কাজ করবে না আমার এই যে ইন্টারনালের উপর, অর্থাৎ সবার প্রথমে দেখে কে তো এইটা দিছি কি আমি ওই যেমন বুঝাইছিলাম যে টেবিলের ভিতরে মনে আছে, টেবিলের ভিতরে যেমন বুঝিয়েছিলাম যে আমার এ কাজ করতেছে কি যে সে বলতেছে কাকে দিছে, সে গণহারে যারা আছে সবাইকে দিছে, সে গণহারে সবাইকে কালার দিছে, আর ওকে বলছে যে তুমি সবার কালার নিচে নিছো কিন্তু তোমার কালার রেডি, মানে তুমি যে লাল ছিলা লাল আছো লালই থাকবা, তুমি আর কিছু হবা না। বুঝে গেছে কথা কি? তাহলে উপরের যে ওই যে উপরে যে স্টাইল দিয়ে H1 কালার ব্লু দিবেন, যে এইটা কি আপনার এক্সটারনাল না ইন্টারনাল? এইটা হচ্ছে কি আমাদের ইন্টারনাল, এক্সটারনাল এখনো যাই নাই, এক্সটারনাল করব, এক্সটারনাল আলাদা হয়ে করব। ও ওইটা হচ্ছে এইটা হচ্ছে ইন্টারনাল, আর এই যে এইটা হচ্ছে লাইট, এইটা হচ্ছে ইনলাইন। জি ভাই দেখেন যেটা আপনাকে বুঝাইছিলাম, এবারে দেখেন আমরা যদি হচ্ছে একটু ওকে ডিজাইন করতে যাই, টেক্সট এইবার একটা জিনিস দেখেন, এবার যখন বলছি যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন তখন কিন্তু লাল নিয়ে আন্ডারলাইন কিন্তু নিতে আসছে, দেখছেন? টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন যখন বলছি তখন কিন্তু কি করছে ওই যে লাল টুমিয়া আবার সে কিন্তু নিচে কেন বলতো যেটা থাকবে না সেটা নিবে। আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি দেখছি কি ওকে তো আলাদাভাবে দেওয়া হয়নি। হ্যাঁ সানি ভাই বলেন। তার মানে হচ্ছে ইনলাইনে যদি আগে দিয়ে থাকি সেটার উপর আর কাউকে প্রায়োরিটি দিবেন না সে। আমি যদি কালার দিয়ে থাকি তাহলে আমি আর ও এক্সটারনাল সরি ইয়া থেকে চেঞ্জ করতে পারবো না। হ্যাঁ ইন্টারনালে, হ্যাঁ আমার ইন্টারনালে মানে ইনলাইনকে ইন্টারনাল ভাঙতে পারবে না, তাই তো না? হ্যাঁ ইনলাইনকে আবার মানে ইনলাইন যখন থাকবে, অর্থাৎ মনে করেন যে কেউ আপনারা ধরে আছে শক্ত করে, আরেকজন দূর থেকে বলতেছে যে তুমি আসো,
তাহলে কি হবে, যে শক্ত করে ধরে আছে সেই তো আপনার থেকে বেশি গুরুত্ব পাচ্ছে না। জি ভাইয়া, বিষয়টা হচ্ছে কি এরকম, ওটা তো আরেকটা উপর নির্ভর করে, ওই যে ওভার রাইটের উপরে। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। ভাইয়া, হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া বডিতে যদি আমি আলাদা আলাদা ভাবে প্যারাগ্রাফ লিখি, ওগুলোকে কি মানে কালার দেওয়ার জন্য সবগুলো কি হেডের ভিতর লিখতে হবে আলাদা ভাবে? না, সবগুলোকে আপনি মানে স্টাইল করবেন। জি জি। সান্ডি ভাই উত্তর করেন। তখন মনে হয় আলাদা আলাদা H1 এর জায়গায় যেহেতু প্যারাগ্রাফ লেখো ওখানে পি দিতে হবে, পি ট্যাগ, তাই না ভাইয়া? হ্যাঁ, আপনার হচ্ছে কি, চলেন আমরা একটা প্যারাগ্রাফ এখানে আসলে স্টাইল দেখে আসি। একটা প্যারাগ্রাফ নিয়ে আসি, চলেন সবাই। আচ্ছা, প্যারাগ্রাফ নিয়ে আসছেন সবাই? সবাই একটা প্যারাগ্রাফ। জি ভাই আনছি। আনছেন? আচ্ছা আচ্ছা, সান্ডিয়ার আশরাফ। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, টেক্সট ডেকোরেশনে কি ইটালিক ব্যবহার করা যাবে না? যাবে। আমি দিয়ে ট্রাই করলাম, হলো না, আপনি একটু দেখলে ভালো হতো। আচ্ছা চলেন দেখতেছি। আচ্ছা, এখানে আমরা চলেন আমরা একটু এরপর একটু পি ট্যাগকে নিয়ে আসি। আমরা এনে পি কে বলি যে যথাযথ, দেখো পি তুমি যারা আসো, তোমরা যারা পি আসো সবাই হচ্ছে গিয়ে টেক্সট অ্যালাইন। তোমার টেক্সট অ্যালাইন দাঁড়ান, আগে একটু মানে সারা নিয়ে আসি, আগে একটু দেখে নিই যে সে কি আসছে, তাই না? পুরো জায়গা ধরে আসছে। তো আমরা ওকে বলি যে দেখো পি তোমরা যারা আসো সবাই একটু অ্যালাইন জাস্টিফাই হও, তোমরা একটু অ্যালাইন জাস্টিফাই হও। কি করছে পি দেখছেন, ওই যে কোনায় কোনায় সবাই অ্যালাইন জাস্টিফাই হয়ে গেছে, তাই না? সবাই জাস্টিফাই হয়ে গেছে না? জাস্টিফাই হয়ে গেছে। জি ভাইয়া। আচ্ছা, এরপরে আমি যদি ওরে বলি যে দেখো তোমাদের হাইট অনেক ছোট, তোমাদের দেখা যাচ্ছে না, তোমরা সবাই অনেক ছোট, তোমরা একটু বড় হও, অনেক তো দিন গেল, এখন একটু বড় হও। তো পিরে বললাম কি যে দেখো তোমার হাইট ঠিক আছে, আমরা কতটুকু বড় হবো? তো আমি বললাম যে তোমার 20 পিক্সেল বড় হয়, বেশি বড় হতে হবে না। তো তখন আমি বলে দিলাম 20 পিক্সেল। দেখছেন সবাই একটু বড় হয়ে গেছে, ঠিক আছে? ফন্ট স্টাইল হ্যাঁ, এখানে যদি আলাদা আলাদা প্যারাগ্রাফ দুইটা আলাদা আলাদা স্টাইল করতে চাই এখন, হ্যাঁ দুইটা যদি আলাদা আলাদা প্যারাগ্রাফ ব্যবহার করতে চান, আসতেছি তখন হচ্ছে কি কি করবেন বলতেছি। দেখেন এইখানে একটা বিষয় আছে যে আমার ডেকোরেশন হচ্ছে কি আন্ডারলাইন, ঠিক আছে? আমার তিনটা জিনিস, মানে আন্ডারলাইন কি আমার একটা আমার সাজানোর একটা বিষয়, তাই না? এটা কি আমাদের সাজানো একটা বিষয়, যেমন টেক্সট ডেকোরেশন, আন্ডারলাইন। ইটালিক কি আমার একটা স্টাইলের ভিতরে পড়ে, ফন্ট স্টাইল ইটালিক। এখন আপনি যদি ওকে বড় করতে চান, একটু মোটা করতে চান, ঠিক আছে? কি করতে চান আপনারা? একটু মোটা সোটা করবেন, তাই না? তাই ফন্ট স্টাইল ব্লাড এলা দিয়ে দেন, ফন্ট বোল্ড, ফন্ট ওয়েট, তাই না? হ্যাঁ, ফন্ট স্টাইল বোল্ড করা যায়। ফন্ট স্টাইল দেখি তো আসছে কিনা, আসে নাই। ফন্ট ওয়েট না, স্টাইলে তো আসে না ভাই। ফন্ট ওয়েট আসবে তো, ফন্টের ক্ষেত্রে থেকে ওয়েট, WEIGHT। হ্যাঁ, ফন্ট ওয়েট বোল্ড, বোল্ড। এবার দেখছেন বাবারে কি কাজ। এখন মনে করেন এইখানের আমরা হচ্ছে কি মাঝখানের কিছু একটা লাইনকে আসলে ভিন্নভাবে রং দিতে চাচ্ছি, আমরা মাঝখানের ভিন্ন একটা লেখাকে অন্যভাবে একটু চেঞ্জ করতে যাচ্ছি। সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমাদের একটা ইনলাইন ট্যাগ আছে,
আমাদের একটা ইনলাইন ট্যাগ আছে। ইনলাইন ট্যাগটা কি? ইনলাইন ট্যাগটার নাম হচ্ছে গিয়ে স্প্যান ট্যাগ। আজকে মনে হয় আমি প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছি না, খুব কম দিচ্ছি, তাই না? দিব আজকেও আপনাদের হচ্ছে গিয়ে সুযোগ দিব, চিন্তার কোনো কারণ নাই। স্প্যান, স্প্যানের কাজ কি? স্প্যান হচ্ছে গিয়ে মাঝখান থেকে, ঠিক আছে? মনে করেন আপনি হচ্ছে গিয়ে কি করলেন যে আপনার স্ক্র্যাম্বল ইট আপ টু এই বুক পর্যন্ত, অর্থাৎ স্ক্র্যাম্বল থেকে আপনি এই বুক পর্যন্ত আসলে একটু অন্যভাবে ডিজাইন দিতে যাচ্ছেন। আচ্ছা, আমি অন্য একটা লেখা দিয়ে দেখাই আপনাদেরকে। আচ্ছা, মনে করেন আমি এই উপরে এটার আগে একটু দুইটা ব্রেক মারি। বিয়ার এখন মনে করেন আমি এখানে একটু লিখবো, একটা H1 দিলাম আমরা, না H6 দিয়ে, ওকে একটু আলাদা করি। H6 H3 slash H3 I love বাংলাদেশ। দেখেন আমি একটু সহজে বুঝাইতে পারবো আপনাদেরকে। আই লাভ বাংলাদেশ লেখাটা আসছে না? টোটাল ওই বাংলাদেশকে আমরা একটু স্টাইল করি। ওই কত আছে? H3। আমি এটার পরে আপনাদের হচ্ছে গিয়ে প্র্যাকটিস করার সুযোগ দেবো, মানে একটা ব্রেক দেবো, ব্রেকের পর থেকে এসে আমরা আরেকটু বিষয় দেখে তারপর হচ্ছে প্র্যাকটিস করবো কিছু। ওকে ভাইয়ারা? ওকে আমরা দিলাম টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার, ফন্ট সাইজ 60 পিক্সেল, ফন্ট ঠিক আছে। এবার আমরা একটু দেখি কে যে সে কি হয়েছে, সে কি কথাটা শুনছে? সে কথা শুনছে, তাই না? সে কথা শুনছে। আর একটা হচ্ছে কি বুক অ্যান্ড টিক। আজকে ক্লাস পছন্দ হইতেছে না অনেকের, তাই না? আজকে ক্লাসটা অনেক মজার, সবারই ভালো লাগে। আজকে ক্লাস ভালো হইতেছে, একটু শিখতেছি জন্য কথা কম বলছি। আজকে ক্লাসটা সবচেয়ে ভালো লাগছে ভাই, তাই না? না আজকে আমি আপনাদের প্র্যাকটিস করার সুযোগ দিচ্ছি না, শুধু নিজে কাজ করে যাচ্ছি, এরকম একটা মনে হচ্ছে আমার। আশরাফুল ভাই সেরকম মনে হচ্ছে? আশরাফুল ভাই? ভাই আমি আপনার সাথে আগাতে পারতেছি, কোনো সমস্যা নেই। করিমুল ভাই আজকে হারাই গেছে মনে হচ্ছে। আমি হারাই নাই, আমিও মনোযোগ সহকারে শুনতেছি আর দেখতেছি আর কাজ করতেছি। হ্যাঁ, এখন দেখছেন? ও আচ্ছা আচ্ছা, দেখছেন আমাদের আজকে কিন্তু আমরা ফন্টও চেঞ্জ করতে পারছি। কি মজা না? আমরা ফন্টও চেঞ্জ করে নিছি। হ্যাঁ, আমরা যখন ফন্ট গুলো এখানে চেঞ্জ করতেছি তখন এখানে আমরা ইনভার্টেড কমা দিতেছি না কেন? কারণ এইখানে তো আমরা এই A2 বিট যখন ব্যবহার করতাম তখন তো আমরা ইনভার্ট কমা দিতাম, এখানে কিন্তু ইনভার্ট কমা দিচ্ছি না। এখানে লাগতেছে না কারণ এখন তো আমি CSS লিখতেছি। CSS আমার স্ট্রাকচার কি? এই তো দেখেন CSS এর স্ট্রাকচার কি দেখাইলাম, যে আমার সিলেক্টর দিয়ে প্রপার্টি আর ভ্যালু দিতে হবে। আমার হচ্ছে জি ভাইয়া বুঝতে পারছি। CSS কি HTML এর মতো কেস সেনসিটিভ না নাকি? না, CSS জানুন সেনসিটিভ। ও CSS কি কেস সেনসিটিভ? হ্যাঁ, CSS কেস সেনসিটিভ, একটু শুধু ব্যাপক সেনসিটিভ। আচ্ছা, তো এখানে আমরা কি বলতেছি দেখেন, এখন আমি চাচ্ছি কি এই যে বাং বা এই লাভটাকে আমি লাল করব। এই যে লাভটা, এই লাভকে আমি
লাল করব, আর বাংলাদেশের আমি বাংটুকটা হচ্ছে গিয়ে গ্রিন করব। না, আমি টোটাল বাংলাদেশটা হচ্ছে গিয়ে গ্রিন করে দিই, আর মাঝখানে হচ্ছে গিয়ে এতটুকু লাল করে বাংলাদেশের পতাকা নিয়ে আসি। ভালো লাগবে না? অর্থাৎ আই লাভ বাংলাদেশ টোটালটা থাকবে আমার গ্রিন। তাহলে আমরা এখানে কি করব, সাজানোর একটা নিয়ম আছে আসলে। সাজাই নিলাম আমি। আপনাদেরকে বুঝতে সমস্যা হচ্ছে? মনে করেন দিলাম আমরা COLOR কালার গ্রিন। এখন আসেন দেখি পুরোটা গ্রিন হয়ে গেছে, তাই না? পুরো লেখাটা আমার গ্রিন হয়ে গেছে। এখন আমি কি চাচ্ছি, মাইক্রোফোন কার, আচ্ছা এখন দেখেন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি বাং এতটুকুকে আমি লাল করব, এতটুকু কি করব, লাল করব। তো এর জন্য আমাদের ব্যবহৃত ট্যাগের নাম হচ্ছে গিয়ে স্প্যান ট্যাগ। কাকে লাল করবো আমি? এই ব্যাংকে BANG কে। তো আমি স্প্যান ট্যাগের ভিতরে অর্থাৎ SPAN স্প্যান, বাংয়ের পরেও আবার আমার /SPAN স্প্যান। দেখেন আমি যে স্প্যান ট্যাগ দিলাম ইনলাইন ট্যাগ, ওর সাধারণভাবে দিতে ওর কোনো সমস্যা হয়েছে কিনা? সাধারণভাবে যখন আমি ওর ভিতরে স্প্যান বসালাম ওর কোনো পরিবর্তন আসে নাই। কারণ কি, ও এটাকে কিছু মনে করছে না, ওই স্প্যানকে কিছুই মনে করছে না। কারণ কি, ও এর ভিতরে থেকে খুব সুন্দরভাবে স্মুথলি কাজ করতে পারে। ঠিক আছে, ওই স্প্যানের ভিতরে থেকে খুব সুন্দরভাবে স্মুথলি কাজ করতে পারে। এবার চলেন আমি যদি এখানে একটু স্প্যানকে ডেকে একটু যদি স্টাইল করি, স্প্যানকে ডেকে একটু স্টাইল করি, তাইলে আবার আমাদের সেই আগের নিয়ম চলে আসে। কোন নিয়ম বলেন তো? আমরা হচ্ছে কি ওই বাবা ছেলে দাদা নাতি দেখছিলাম, মনে আছে? বাপ ছেলে দাদা নাতি দেখছিলাম। হ্যাঁ, স্প্যান কি আমার H3 এর চাইল্ড, তাই না? H3 এর চাইল্ড না? এখন দুই ভাবে কাজ করা যায়, কাজ করা যায় দুই ভাবে। এখন আছে কি আমার H3 এর ভিতরে স্প্যান আছে, আমরা মাল্টিপল সিলেক্টর ইউজ করতে পারি, অর্থাৎ চাইল্ড সিলেক্টর যেটাকে বলা হয়। যে আমি এভাবে বলতে পারি যে H3 এর ভিতরে যে স্প্যান আসো, H3 এর ভিতরে যে স্প্যান আসো, ঠিক আছে, সেই স্প্যান কি করবা, সেই স্প্যান হচ্ছে কি আমার ডিজাইনটাকে কালার রেড করে দাও। দেখি তো একটু কাজ করছে কিনা, নাও করতে পারে, না কাজ করছে। দেখছেন আমি কি বলছি ওকে? H3 এর ভিতরে যে স্প্যান আসো, মনে করেন আমি সিমিলার একটা স্প্যান, হ্যাঁ মনে করেন সিমিলার একটা স্প্যান এই H2 এর ভিতরে দিই, এখানে দিই, যে দেখি তো কাজ করে কিনা, মানে আমার আসলে পার্থক্যটা কোথায় আসছে। ঠিক আছে, আমি কি ফাস্ট হয়ে যাচ্ছি? আপনাদের বুঝতে সমস্যা হলে বলবেন যে ভাই একটু থামেন। না ভাই সমস্যা নেই। না, এটা যদি হয় তাহলে বলবেন আমাকে যে আমি শুধু কোড করে যাচ্ছি, আপনারা আসলে কাজ করতে পারতেছেন না, সময় দিচ্ছি না, খুব ফাস্ট যাচ্ছি। কই দিছিলাম আমরা? স্টাইল হেড নীল রঙের কাকে H2 ওকে দিছিলাম, কিন্তু ও কি কাজ করছে? না ভাই, কাজ করে না। এবার আমরা একটু এখান থেকে H3 কে সরাই দিয়ে স্প্যান দিত, তাহলে সবগুলাই করবে মনে হচ্ছে স্প্যান নামে যত আছে। এই যে দেখছেন, এই যে দেখছেন এই লাল হয়েছে, কিন্তু এই যে এখন মিয়া লাল হয়ে গেছে, দেখছেন? একটু আগে লাল কি ছিল? না লাল ছিল না, কিন্তু এখন সে কি হয়েছে? লাল হয়ে গেছে, এখন লাল হয়েছে। আমি যদি আবার ওর সামনে আবার যদি আমি H3 কে দিয়ে দিই, তাহলে দেখেন আবার তার লাল চলে গেছে। কারণ কি, এবার সে কনফার্ম করে একেবারে নির্দিষ্ট করে বলতেছে যে H3 এর ভিতরের যে স্প্যান তুমি আছো, H3 এর ভিতরে যে স্প্যান তুমি
আছো সে হচ্ছে গিয়ে একটু লাল হয়ে যাও। ভাইয়া ফন্ট ফ্যামিলি ওটার কাজ কি? ফন্ট ফ্যামিলির কাজ হচ্ছে কি আপনার ফন্টটাকে চেঞ্জ করে দিবে। আপনি একটু ভৌতিক লেখা লিখতে চান, একটু ভৌতিক লিখবেন। মানে ভৌতিক মানে দেখাচ্ছি আপনারা। আজকে আমার সাজানো গোছানো খুব একটা ভালো হয় নাই, তারপর হচ্ছে গিয়ে কিছু খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ছবি ছোট একজন নগণ্য মানুষ, আল্লাহর নগণ্য একজন বান্দা। আচ্ছা, ফন্ট ফ্যামিলি কারে দিলাম, প্যারাগ্রাফকে না, সিলের বানানো আমার হয় নাই মেবি। CHI স্প্রিং এটা না, CHI না, CHI চিলার। এবারে দেখেন তো, দেখছেন বোল্টটা উঠাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সাইজটা আর একটু বড় করে দিই তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। দেখছেন কিরকম একটা ফন্ট। এখন একটু ব্লাডের যদি আমরা কালার দিতে পারি, ব্লাডের কালার, এখন একটা ব্লাড কালার, দাঁড়ান ব্লাড কালারটাকে আমরা সার্চ করে নিয়ে আসি। আমরা কালার সার্চ করে সেই দিয়ে আমরা বসাতে পারি না? হ্যাঁ, মানে আমার তো শুধু হচ্ছে গিয়া ব্লাড কালার। হ্যাঁ, ব্লাড কালার হেক্স করে লিখে আমরা সার্চ করলাম। এই যে দেখেন আমার একটা দিছে, একটা কালার দিছে যে ব্লাড কালার স্পেস ব্লাড কালার হেক্সাডেসিমাল কোড কি #830। এই যে এটা, ঠিক আছে, এইটা হচ্ছে আমার ব্লাডের কালার। দেখেন 8A0303। বড় হাতে লিখলেও সমস্যা হবে না, কালারের ক্ষেত্রে আমার বড় হাত ছোট হাত খুব একটা ম্যাটার করে না। আচ্ছা, কালার দিয়ে দিলাম, সেমিকোলন। এইসব ক্ষেত্রে সেমিকোলনগুলো মিস করেন না, সেমিকোলন মিস করলে দেখবেন কিন্তু কাজ করে নাই, তারপর সারা বাড়ি মাথা হাতাবেন। ওহো ভাইয়া আমরাও এর আগের গুলো যে লিখতেছি যে আপনার ফন্ট কালার দিচ্ছি দিচ্ছি, এইখানে খালি শুধুমাত্র কালার লিখতেছি কেন, ফন্ট লিখতেছি না কেন? ওইবার আমরা ফন্টের ভিতরেও কিন্তু শুধুমাত্র কালার দিয়েছি। এবার আমরা তো বলেই দিচ্ছি যে তোমার ভিতরে ওর কালার মানে হচ্ছে গিয়ে ওর কালার, ঠিক আছে, কালার মানে হচ্ছে গিয়ে ওর কালার, মানে পি এর ভিতরে দিচ্ছি আমরা। হ্যাঁ, কিন্তু তার উপরের গুলো আমরা তো ফন্ট স্টাইল লিখতেছি, ফন্ট সাইজ লিখতেছি, ওইখানে তো আমরা ফন্ট নাও ব্যবহার করতে পারতাম তাহলে। না, ওইখানে আপনার ওই যে বিভিন্ন, যেমন আপনারা দেখেন ইন্টারনাল যেরকম আসছে অ্যালাইনমেন্ট ভিতরে সেভাবে আসে নাই। এবার কি হচ্ছে দেখছেন, পুরাটাই কালো। হ্যাঁ, দেখছেন পুরোটা আমার ব্যাকগ্রাউন্ড। আগে কি আমার এরকম ব্যাকগ্রাউন্ড কালো হইতো? না, কালো হইতো না। এবার কিন্তু আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা কালো হয়েছে। কিভাবে হইলো? টেবিলে করতে হইতো, টেবিলে করতে হইতো। এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড কালার এবার কিন্তু আর বিজি কালার কাজ করবে না। দেখেন আমি যদি এখানে বিজি কালার দেই, ঠিক আছে, বিজি কালার, আগে আমরা এটা লিখতাম না, বিজি কালার এরকম লিখতাম। দেখেন এবার আর বিজি কালার মনে হয় কাজ করবে না। দেখছেন বিজি কালার কাজ করে নাই। এবার আমার কাজ করছে কি, এবার আমার কাজ করছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার। মানে এখানে ভাই পুরো নামটাই লিখতে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা জিনিস দেখেন, আমি এখানে লিখছি, আপনাকে কোশ্চেন করে নাই, ভাবছিলাম আপনারা প্রশ্ন করবেন। এই যে আমি লিখছি নন, আমি যে নন লিখলাম, এই ননের অর্থটা কি? নন অর্থ হচ্ছে এই যে দেখেন নন অর্থ হচ্ছে গিয়ে কিছুই না, মানে মোটেও না, একদম ফাঁকা, জিরো না মানে নাল, ঠিক আছে, একদম মানে কিছুই থাকবে না, নন।
বুঝছেন? এটা হচ্ছে আমার এই ননের কাজ, অর্থাৎ নন কিছুই থাকবে না। ওটা তো না দিলেও ভাই একই কাজ করবে। হ্যাঁ, না দিলেও একই কাজ করবে। মনে করেন আমার অনেক কিছু হচ্ছে গিয়ে নন করতে হবে অনেক সময়, ঠিক আছে? এখন এর ভিতরে আপনার অনেক কিছু করা যায়, অনেক কাজ। এখন আপনি আপনার মতো সুন্দর করে সাজায় গুছায় ওকে নিতে পারবেন, বুঝছেন? এখন আমার হচ্ছে গিয়ে সামনে পিছনে আগে পরে জায়গা বাড়ানো কমানো ইচ্ছা মতন এখন আমরা সাজাইতে পারবো। আজকের এতটুকু কাজ কি আপনাদের ভালো লাগছে, মনের মতো হয়েছে? জি ভাইয়া। জি ভাই, জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আপনারা এখন 11:05 বাজে। এখন কালার এখন আর আমার আগের মতন নাই। এখন আমরা চাইলেই যে কোনো জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। আমি এইটুকুও ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ইমরান ভাই, হ্যাঁ ভাইয়া। ভাই এই যে বাংলাদেশের বিএনজি ব্যাংকটুকু যে রেড নিয়ে আসলেন, আর হচ্ছে ওই যে নিচে আপনার এই যে পুরা প্যারাগ্রাফটার নিচে আপনার ব্ল্যাক, মানে এই সময়টাতে আমি আর কি ইলেকট্রিসিটি চলে গেছিল তো আর কি বুঝি নাই, তো আরেকবার একটু বলুন। এর জন্য হচ্ছে কি আপনার লালটুকু করেছি, অর্থাৎ আমার অন্য কালার, এটা হচ্ছে কি স্প্যান ট্যাগ ব্যবহার করে সেই স্প্যান ট্যাগে হচ্ছে কি কালার দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এতটুকু হচ্ছে কি কাজ। আমি এখান থেকে এই যে স্প্যান দিয়ে নিয়েছি। স্প্যান হচ্ছে একটা আমার ইনলাইন ট্যাগ, এটা হচ্ছে লাইনের ভিতরে লেখা ইনলাইন ট্যাগ হচ্ছে স্প্যান। ওকে, তো এটা তো তাহলে ইন্টারনালের ভিতরে আসতেছে না, এমনি জাস্ট আপনার টেক্সটের ভিতরে দিলেই হবে। না, আপনি এখানেও দিতে পারেন। আপনি এখানেও যদি দেন ব্যবহার করেন, অর্থাৎ আপনি যদি এখানেও আপনি এইভাবে কালার ব্যবহার করেন, যে আমি এখানে দেখাই দিলাম, দেখেন এখানে যদি আপনি স্প্যানে দেন আর রেডটা চেঞ্জ করে অন্য কালার দিই, রেড চেঞ্জ করে দিব কি আমি কি হলো ইমন ভাইয়া? হ্যাঁ ভাইয়া। ভাই আমরা কি যে ব্রাউজার থেকে ইন্সপেক্ট করে আমাদের কোডটা দেখতে পারবো না? হ্যাঁ 100% দেখতে পারবেন, কেন পারবেন না? তো আমাদের খুঁজে যাচ্ছে না কোডটা, অন্যরকম আসতেছে। আচ্ছা, আমি দেখাচ্ছি চিন্তা করার কারণ নাই, আমি আসি বিষয়টা বুঝাচ্ছি। আচ্ছা, আমার এটা ছোট হয়ে গেছে। ওটা টোটাল ফন্ট কত ছিল, আমরা একটু ফন্ট সেকশন দিয়ে একটু বড় করে দিই। 60 পিক্সেল ছিল, মনে করেন আমি ওকে একটু বাড়াই দিলাম, আমি ওকে 80 পিক্সেল করে দিলাম। দেখেন এখানে, এখন দেখেন কি হয়েছে, দেখছেন? জি ভাই। এখন কিন্তু আমি কি করেছি, এখন আমি স্প্যানের ভিতরে হচ্ছে কি ইনলাইন সিএসএস দিয়ে দিয়েছি। যখন আমি ইনলাইন সিএসএস দিলাম তখন সে কি করছে, তখন সে ইনলাইনের ভিতরে তার সমস্ত কাজ করে দিয়েছে। বোঝা গেল? জি ভাই, মানে স্প্যানটা সবখানে ইউজ করা যাবে। হ্যাঁ, স্প্যান হচ্ছে কি আপনার লেখার ভিতরে আপনি স্প্যান ব্যবহার করতে পারবেন। অর্থাৎ যেখানে আপনি এরকম একটা লেখা আছে যে আপনি টোটালটাকে তো একটা কালার দিয়ে দিলেন, আপনি টোটালটাকে একটা কালার দিলেন, কিন্তু এইটুকুকে এতটুকুর উপরে আপনি চাচ্ছেন যে আপনি এতটুকুর উপরে অন্য কোনো একটা ডিজাইন অ্যাপ্লাই করবেন, এতটুকু আপনি অন্য একটা ডিজাইন অ্যাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে স্প্যানের কাজ, এতটুকুই স্প্যানের কাজ। জি ভাই, ঠিক আছে। আর এই যে আমার প্যারাগ্রাফে টোটালটা ব্ল্যাক হয়ে গিয়েছে, টোটালটা ব্ল্যাক করার পিছনে আমার হচ্ছে কি এখান থেকে আগে আমরা যেরকম পুরো বডিতে ব্যবহার করতাম যে বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে আমি হচ্ছে কি সেইখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ব্যবহার করেছি। অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি প্যারাগ্রাফ ট্যাগকে হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিয়েছি। জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, আমরা একটা জিনিস ব্যবহার করতাম, দেখেন এখন আমার প্যারাগ্রাফ কি আছে, একদম মিশে আছে না, কর্নারে কর্নারে, কোণে কোণে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, কোণে কোণে মিশে আছে। আমরা একটা জিনিস দেখছিলাম, প্যাডিং, মনে আছে? হ্যাঁ, প্যাডিং দিলেও যায় কিনা? প্যাডিং 10 পিক্সেল, প্যাডিং 10 পিক্সেল, একটু দেখি তো কিছু হয় কিনা। দেখছেন এখন কিন্তু আরো কর্নারে কর্নারে মিলে নেই। আচ্ছা ভাইয়া, আমার হ্যাঁ ভাইয়া, প্যারাগ্রাফটাকে ব্যাকগ্রাউন্ড কালার কাজ করতেছে না, কাজ করতেছে না। জি ভাইয়া, কাজ করতেছে না। ব্যাকগ্রাউন্ড কালার এরকম লিখছেন, ব্যাকগ্রাউন্ড কালার লিখতে হবে কিন্তু আমার, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার এইভাবেই লিখতে হবে বিষয়টা, মানে আগের মতন বিজি কালার কিন্তু কাজ করবে না। ভাই আমার ওই যে ফন্ট ফ্যামিলিটা সমস্যা হচ্ছে, ফন্ট ফ্যামিলিটা দিতেছি কিন্তু বাজারে যে আপনি তো এইভাবে শো করতেছেন না, ওইভাবে শো করতেছেন, এইভাবে শো করতেছে না। আপনি একটু দেখেন তো ফন্ট ফ্যামিলি, আপনার ফন্ট ফ্যামিলি এইটা, আর আপনার ফন্টের নামটা ঠিক আছে কিনা।
ভাই এইভাবে দিছি যেভাবে আপনি দিচ্ছেন। এইভাবে দিচ্ছেন, একটু চেক করেন, হয়তো আপনি স্পেলিং মিস করছেন অথবা সেমিকোলন দেন নাই, দেখেন তো সেমিকোলন দিচ্ছেন কিনা। ভাই সেমিকোলনও দিছি। ভাই দেখেন দেখি কোডটাকে ভুলে আমি একটু দেখি তো অ্যালাইন সেন্টার, অ্যালাইন কন্টেন্ট সেন্টার, এটা এই অ্যাট্রিবিউটটা এই ভ্যালুটা প্রপার্টিসে কাজ করে কিনা। এটাও কাজ করে না, বুঝছেন, এটাও কাজ করে না। তাহলে আচ্ছা এটা কি দিচ্ছে, এটা হচ্ছে ফ্লেক্স দিচ্ছে, ফ্লেক্স তো হবে না, ফ্লেক্স না, ওই যে অ্যালাইন ড্যাশ কন্টেন্ট সেন্টার ড্যাশ কন্টেন্ট, এটা হচ্ছে কি ফ্লেক্সের জন্য আসতেছে, আমাদের ফ্লেক্স না, আমাদের লাগবে ফ্লেক্স ছাড়া, তাই না। সিএসএস প্রপার্টিস, সিএসএস প্রপার্টিস। আচ্ছা আমরা মার্জিন কালকে শিখবো, সমস্যা, এর জন্য আমি আজকে মার্জিন আসলে ধরতেছি না, মার্জিন ধরা যায়, মার্জিন তো ভাইয়া আমরা পিক্সেল হিসেবে ব্যবহার করতে পারি, তাই না? হ্যাঁ ফ্লট তো কাজ করার কথা, ফ্লট কাজ কেন করতেছে না? এই মাত্র করলো, এখন করতেছে না। না ফ্লট লেফট রাইট কাজ করে, আপনার সেন্টার কাজ করতেছে না, রাইট তো কাজ করবে, রাইট তো আপনার কাজ করে। আচ্ছা নদীর স্রোতে ভাসে আসছে ফ্লট, বুঝছেন? হ্যাঁ ডানে বামে আসতেছে, হ্যাঁ ডানে বামে, হ্যাঁ ভাইয়া মার্জিন লেফট রাইট এটা করে আসছে না, মার্জিন লেফট রাইট করলে তো আপনার এমনিতেই চলে আসবে, যেমন হচ্ছে কি মার্জিন, আমি আসলে আজকে এত সব বলতে যাচ্ছি না, আজকে মাত্র শুরু করছি, আজকে যদি এই যে পরিমাণ বলছি এতে আপনি জিজ্ঞেস করে দেখেন অর্ধেকের মাথা নাই, এর জন্য আমি আসলে নতুন কিছু দিতে যাচ্ছি না, এর জন্য ফ্লটও আসলে বাদ, ফ্লট নাই, ফ্লট নাই, আমি ফ্লট পারি না, ফ্লট জানি না, দরকার নাই এত কিছু করার আজকে। হ্যাঁ আজকে যেহেতু শুরু করছি, আজকে যদি এত কিছু বলি তাহলে ওই মনে করেন যে মাথা খারাপ হইয়া এই যে ঐশিয়া বইট্টু করে বলবে যে ভাই আসসালামু আলাইকুম আমি আসি, টাটা ভালো থাকবেন, ঠিক আছে। তারপর গতকাল বিকালের ক্লাসে তাহলে স্যার যা হয়েছে শুনলে তো বলবেন আরো তাহলে কি করাইছে। না শুনি কোনটা ভাই, মার্ক 2D না 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 ভাই, 90D মিররলেস 90D আচ্ছা 90D আর মার্ক এসে 5D মার্ক 4 ভালো লাগে না অতটা। আচ্ছা ভাই মিররলেস না, এখন মিররলেস না, না মিররলেস নিমো না, জঘন্য লাগে আমার কাছে। আচ্ছা হ্যাঁ বর্ডার কালার আসছে, ঠিক আছে দেখছেন, হ্যাঁ বর্ডার কালার, থ্যাংক ইউ ভাই, আমার আসলে মনে ছিল না। তারপর মনে হচ্ছে কি আমাদের বর্ডার, আচ্ছা বর্ডার এভাবেও এটা করা যায়, বর্ডার এভাবে করা যায়, বর্ডার 2 পিক্সেল SOLID সলিড রেড। আপনারা এটা প্র্যাকটিস করেন, আমি এমনি দেখা দিয়েছি। বর্ডার প্রপার্টিস, বর্ডার 2 পিক্সেল সলিড বর্ডার উইথ আরো কি কি যেন আছে, আসলে আমার মনে পড়তেছে না, এখন ভুলে গেছি, হঠাৎ করে মনে পড়তেছে না, মাঝে মাঝে হুটহাট ভুলে যাই।